जब तलक तू सुनेगा न दिल की दर से तेरे न जाए सवाली भर दो झोली मेरी या मोहम्मद लौट कर मैं। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদের পর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। আমি ঈদের মধ্যে আর কোনো ব্লগ আপলোড করিনি, তো এটা হচ্ছে আমার ঈদের পর ফার্স্ট ব্লগ, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। অনেক দিনের ইচ্ছে ছিল যে মাঝবান্ডারে যাব, মাঝবান্ডারে যে দরবার শরীফ আছে সেখানে যাব ফুল ফ্যামিলিকে নিয়ে। অ্যাকচুয়ালি এটা অনেক আগের থেকে ইচ্ছে ছিল এবং নিয়ত ছিল যে সেখানে যাব। আমি আমার লাইফে যখন প্রথমবার দরবার শরীফ গিয়েছিলাম তখন আমি ক্লাস 5-এ নাকি 6-এ পড়ি, তো এর মধ্যে আর যাওয়া হয় নাই। তো অনেক ইচ্ছে ছিল যে যাব, ফ্যামিলিকে সাথে নিয়ে যাব। তো ভাইয়ের বিয়ের আগে এটা আমি নিয়ত করেছিলাম, বা এটা আমার আশা ছিল যে আমার ভাইয়ের বিয়ের পর আমার ভাইয়ের বিয়ে যদি সম্পূর্ণ সুন্দর করে ভালোভাবে হয়ে যায়, তারপরে আমরা আমাদের ফ্যামিলি সহ আমার বৌমনিকে সহ আমরা দরবার শরীফ যাব। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো ফাইনালি সেটা পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তার জন্য অনেক অনেক শুক্রিয়া আল্লাহর কাছে। যেহেতু ঈদের টাইম ছিল, রাস্তা একদম ফাঁকা ছিল, কোনো জ্যামজট ছিল না, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো এই তো আমরা চলে এসেছি। আসার পর আমাদের মোটামুটি সবারই খুবই ক্ষুধা লেগেছিল, তাই আমরা একটা হোটেলে ঢুকে গিয়েছি। দরবার শরীফের পাশে অনেকগুলো হোটেল আছে এখানে, তো এখানে ঢুকে হচ্ছে আমরা এখানে কিছু অর্ডার করেছি খাওয়ার জন্য। আর এখানে ডাল ভাজিটা খুবই মজা ছিল। আর তারপর হচ্ছে আমি চা নিয়ে নিয়েছি, চায়ের সাথে পরোটা ডুবিয়ে এরকম খেতে এটা তো খুবই মজা, যারা খায় তাদের অনেক ভালো লাগে আশা করি। এরপর আমরা দরবার শরীফের ভিতরে ঢুকে গেলাম। আর দরবার শরীফটা দেখতে এত সুন্দর, মাশাআল্লাহ, নিজের চোখে না দেখলে আসলে মানে এটা বুঝাই যাবে না যে দরবার শরীফ এতটা সুন্দর, এতটা শান্তির একটা জায়গা। যারা যায় তারাই জানে, যারা এখনো যান নাই বা অবশ্যই গিয়ে দেখতে পারেন। এটা নিজের চোখে না দেখলে আসলে এই সৌন্দর্য কখনোই বোঝানো যাবে না। তো এই তো আমরা মোটামুটি এখানে সবাই এখানে দেখছিলাম আর কি, যে সবাই এখানে আসছে ঈদের পরপর। আসলে খুবই ভিড় ছিল, তেমন একটা ছিল না, মোটামুটি ছিল। তারপর হচ্ছে আমরা এখানে অজু করে নিয়েছি, করার পর আমরা প্রত্যেকটা রওজা মুবারকে ঢুকে আমরা হচ্ছে জিয়ারত করে নিয়েছি। এখানে যে নেক্সট উরুস হবে সেটার জন্য কিন্তু প্রিপারেশন চলছে এখানে, এখন থেকে কিন্তু তারা প্রিপারেশন শুরু করে দিয়েছে। তো এখানে আসলে এমন কেউ নেই যে এখানে যায় না, এখানে সবাই যায়, সবাই এটা অনেক বেশি মানে। দেন আমরা প্রত্যেকটা রওজা মোবারক আমরা হচ্ছে জিয়ারত করছিলাম, দেখছিলাম। এবং দরবার শরীফে যাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল, যাব যাব করে যাওয়া হচ্ছিল না, কোনো না কোনো কাজ চলে আসছিল, জানি না কেন। বাট এবার কিন্তু একদম ফাইনালি আমরা সবাই সব কাজ বাদ দিয়ে আমরা এবার ফিক্স করে নিয়েছি যে আমরা দরবারে যাব এবং অবশ্যই গিয়ে আমরা এখানে জিয়ারত করে আসব। কারণ বারবার পিছাচ্ছে, এটা দেখতেও কিন্তু খুবই, আমার নিজের থেকেও কিন্তু খুবই খারাপ লাগছিল। এরপরে এত গরম ছিল যে আমরা একটু আইসক্রিম খাইলাম। এরপরে আমরা খাওয়ার পর সেদিন এত গরম ছিল, আমি জানি না কেন এত গরম ছিল, মানে রেকর্ড পরিমাণে গরম মনে হয় ছিল পড়েছে সেদিন। এত গরম ছিল, আমার ভাইয়ের অলরেডি অবস্থা খারাপ হয়ে গিয়েছে, মানে গরমে অস্থির হয়ে গেছে আমরা সবাই। তো তারপরও আমরা চেষ্টা করেছি পুরাটা একটু ঘুরে ফিরে দেখার জন্য। আর এখানে অনেক বড় বড় মহিষ এনে রেখেছে নেক্সট উরুসের জন্য, এটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল। তারপর হচ্ছে আমাদের যেহেতু দুপুর টাইম হয়ে গিয়েছে, সেখানে আমরা খাবার খাওয়ার জন্য চলে গিয়েছি। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু খাবার খাওয়ার আগে কিন্তু এখানে টিকিট নিতে হয়, তো আমরা সেটা নিয়েছি। তো টিকিট কাউন্টারটা আমি দেখাতে পাচ্ছি না, কারণ আমি সেটা ক্লিপ নেই। তো যাই হোক, সেখানে খাবারগুলো কিন্তু খুবই মজা, আর এখানে গরু মাংসটা কিন্তু অনেক মজা হয়েছে। তো আমরা সবাই এখানে খাচ্ছিলাম। যারা দরবার শরীফে যায় তারা অবশ্যই জানে দরবারের খাবার কতটা মজা, আর এখানে খাবার মানে হচ্ছে ফেমাস। দরবার থেকে কিন্তু আমাদের চা বাগানে যাওয়ার কথা ছিল, তাই গরমের জন্য সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে। দেন আমরা চলে এসেছি, আমাদের কিছু গ্রুপ পিকচার্স এখানে অ্যাড করে দিয়েছি। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া